আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে। আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের রাঙ্গামাটির কয়েকটি দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব রাঙ্গামাটি ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। লেটস গো। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসাবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, সাথে যুগ হয়েছে সারি সারি পাহাড়। সবকিছু মিলিয়ে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা বলাই যায়। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন। সব কিছু মিলিয়ে হতে চলেছে আমাদের আজকের ভিডিও। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এই জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা, দেশের একমাত্র রিক্সাবিহীন শহর, লেক পরিবেষ্টিত পর্যটন শহর রাঙ্গামাটি। এ জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই ও বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। আপনারা যারা রাঙ্গামাটি যাবেন, কিভাবে যাবেন এবং কোথায় থেকে যাবেন, গাড়ি পাবেন, তা বিস্তারিত তুলে ধরলাম। আমি ঢাকা সায়দাবাদ থেকে যাত্রা শুরু করেছি। আপনারা যারা ঢাকা থেকে রাঙ্গামাটি যাবেন, তারা ঢাকা সায়দাবাদ থেকে সরাসরি রাঙ্গামাটির বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। ভাড়া পড়বে জনপ্রতি 800 টাকা। আর সিলেট থেকে যারা যাবেন তারা মনে রাখবেন, সিলেট থেকে রাঙ্গামাটি সরাসরি কোনো বাস নেই। আপনি প্রথমত সিলেট থেকে চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। সিলেট থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 380 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। ভাড়া জনপ্রতি 900 টাকা। এবং চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় 80 কিলোমিটার, ভাড়া জনপ্রতি 150 টাকা, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তথ্যগুলো শেয়ার করতে করতে আমরা রাঙ্গামাটি শহরে চলে আসছি। আমরা রাঙ্গামাটি ভোর 6টার সময় পৌঁছে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিয়েছি। জনপ্রতি নাস্তার প্লেট 70 টাকা। তারপর আগ থেকে টিক করে রাখা আমাদের রিজার্ভ ট্রলারে উঠে পড়ি। সারাদিনের জন্য ট্রলার ভাড়া 4500 টাকা। একটা ট্রলার সর্বোচ্চ 40 জন যাত্রী নিতে পারে। আমরা আজ সারাদিন এই ট্রলারে করে কাপ্তাই লেকের উপর দিয়ে বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজবাড়ী বড় বিহার, বড় বৌদ্ধ মন্দির, সবলং ঝর্ণা, আদিবাসী মার্কেট, ঝুলন্ত ব্রিজ, পলুয়েল পার্ক ইত্যাদি। একদিনের ট্যুর প্ল্যান নিয়ে যারা রাঙ্গামাটি আসেন তারা সাধারণত এই স্পটগুলোই ঘুরে দেখেন। জেনে রাখা ভালো, স্থল ও নৌপথে এই দুই পথেই আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। তবে বর্ষাকালে এই স্পটগুলোর পাশাপাশি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বেশিরভাগ পর্যটক নৌপথকে বেছে নেয়। আপনারা কাপ্তাই লেকের নৌকায় ঘোরার পাশাপাশি পাহাড়ের চূড়ায় অনেক আদিবাসী রেস্টুরেন্ট দেখতে পাবেন। চাইলে ট্রলার থামিয়ে আদিবাসী খাবার ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় পাহাড়ের মাঝখান দিয়ে কাপ্তাই লেকের অবিরূপ সৌন্দর্য আপনাকে মুক্ত করেই ছাড়বে। আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য 1956 সালে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়, যা 1962 সালে গিয়ে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ তৈরি করার কারণে কাপ্তাই লেকের সৃষ্টি হয়েছে। কৃত্রিমভাবে লেক সৃষ্টির কারণে 54,000 একর কৃষিজমি পানির নিচে ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষিজমির 40%, এবং প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বৌদ্ধ মন্দির দেখা শেষ করে সবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার পথে সবলং ঝর্ণার বিস্তারিত তথ্য তুলে ধরব। সবলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বড়কল উপজেলায় অবস্থিত। রাঙ্গামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সবলং বাজারের পাশেই সবলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো সবলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জল দ্বারা কাপ্তাই লেকে আছড়ে পড়ে। এছাড়া সবলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলতে পারে। দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক দেখে থাইল্যান্ড বলে মনে হতে পারে আপনার কাছে। সবলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। পাহাড়ের উপর থেকে পাথুরে মাটিতে ঝর্ণা দ্বারা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে গোসল করে শরীর জুড়িয়ে নিতে পারেন। সবলং ঝর্ণার কাছেই প্রায় 2000 ফুট উঁচু সবলং পাহাড় বা টিএনটি পাহাড় রয়েছে। পাহাড় চূড়ায় রয়েছে সেনা ক্যাম্প ও একটি টিএনটি টাওয়ার। পাহাড়ে ওঠার জন্য রয়েছে চমৎকার সিঁড়ি। পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙ্গামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে আছে।
সুবলং ঝর্ণায় আমরা গা ভিজিয়ে এখন রওনা দিচ্ছি রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই লেকের উপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসাবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পারের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের একপাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বুট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়ায় পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। রাঙ্গামাটি সদর উপজেলার তবলসরি এলাকায় নয়নাভিরাম 335 ফুট দীর্ঘ এই সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1986 সালে এই সেতুটি নির্মাণ করে। বর্তমানে সেতুটি রাঙ্গামাটির প্রতীক হিসাবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে। ধন্যবাদ সবাইকে। Thanks for watching.